إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আজকে আলোচনা করব সুজুদুস সাহু বা সাহু সিজদা, আমরা যাকে বলি বাংলায়। সাহু সিজদা দেওয়ার কারণ, কোন কোন ক্ষেত্রে সাহু সিজদা দিতে হয়, এই বিষয়গুলো উল্লেখ করব। আমাদের লেখক বলছেন মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ওয়ালিয়ালাম আন আসবাব সুজুদিস সাহওয়ি সালাসা। সাহু সিজদার কারণ হচ্ছে তিনটা কারণে আপনি সাহু সিজদা দিবেন। এক নম্বর হচ্ছে সালাতে কোনো কিছু বাড়তি করা, দুই হচ্ছে সালাতে কোনো কিছুর ঘাটতি করা, কমতি করা, আর তিন হচ্ছে সংশয় বা সন্দেহ। প্রথম হচ্ছে লেখক বলছেন ইযা সাল্লামাল ইনসান ক্বাবলা তামামি সালাতিহি ফাইন কানা মুতাআম্মিদান বাতালাতিস সালাহ ওয়া ইন কানা নাসিয়ান সুম্মা যাকারা ওয়াজিবা আলাইহি আন ইউতিম্মাহা সুম্মা ইয়াসজুদু লিস-সাহু। কোন ব্যক্তি যদি সালাত পরিপূর্ণ করার আগেই সালাম ফিরিয়ে দেয়, সে যদি ইচ্ছা করে করে, এটা সালাত কমপ্লিট হয়নি, সালাম ফিরিয়ে দিয়েছে, তাহলে তার সালাত বাতিল ইচ্ছা করে করলে। আর যদি ভুলবশত করে, তাহলে আবার যতটুকু অংশ সালাত বাকি আছে সেটা আদায় করতে হবে, করে তাকে সাহু সিজদা দিতে হবে। এর উদাহরণ কি লেখক বলছেন যে কোনো ব্যক্তি জোহরের সালাত আদায় করলো, করে প্রথম তাশাহুদ, জোহরের সালাত পড়তে লেগে প্রথম তাশাহুদ পরে সালাম ফিরিয়ে দিয়েছে, তাহলে আরো 2 রাকাত বাকি আছে। আমাদের লেখক বলছে এক্ষেত্রে আপনি 2 রাকাত পড়বেন, সুম্মা সাল্লিম, তারপরে সালাম ফিরাবেন, তারপরে সাহু সিজদা করবেন। মানে সালাতে বাড়তি করেছেন, এই জন্য সাহু সিজদা করবেন সালামের পরে। এর দলিল তিনি উল্লেখ করছেন এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, সহিহ বুখারীর যে মাশহুর হাদিস, যুল ইয়াদাইনের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরিয়ে দিয়েছিলেন। তো সাহাবী যুল ইয়াদাইন বলছিলেন যে সালাত কি কমিয়ে দেওয়া হয়েছে না আপনি ভুলে গেছেন? তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম আনসা ওয়া লাম তাকসুর, সালাত কমানো হয়নি, আমি ভুলিওনি, অথচ সালাত পড়েছেন 2 রাকাত। সুবহানাল্লাহ। পরে যখন নিশ্চিত হলেন, তখন তিনি 2 রাকাত সালাত পড়লেন, পড়ে সালামের পরে সাহু সিজদা, তারপরে আবার সালাম ফেরালেন। সহিহ বুখারী যে মাশহুর হাদিস, এই হচ্ছে প্রথম। ঠিক ওরকম কেউ যদি ফজরের সালাত 1 রাকাত পড়েই সালাম ফিরিয়ে দেয়, তখন সে কি করবে? আবার আরো 1 রাকাত পড়বে, পড়ে সালাম ফিরাবে, তারপর সাহু সিজদা করবে, তারপর সালাম। দ্বিতীয় ক্ষেত্র, যে কোনো ব্যক্তি তার সালাতে 1 রাকাত বা 2 রাকাত বাড়িয়ে দিয়েছে, মনে করেন 4 রাকাত সালাত 5 রাকাত পড়েছে, কিংবা 2 রাকাত সালাত 3 রাকাত, এরা যদি ইচ্ছা করে করে, ফাইন কানা আমিদান বাতালাত সালাতুহু, ইচ্ছা করে করলে তার সালাত বাতিল। আর যদি ভুলবশত করে, সালাত বাতিল হবে না। সেক্ষেত্রে কি করবে? যে আমাদের লেখক বলছেন যে ওয়াইজা যাকারা ফি আসনাই জিয়াদা নাকুল ইয়ারজি' ওয়া ইয়াজলিস, ইয়ারজি' ওয়া ইয়াজলিস ওয়া ইয়াতাশাহাদু। যদি বাড়তি যে কাজ করছে ওই অবস্থাতেই মনে হয় যে এটা তো আমার সালাতে বাড়তি হচ্ছে, তাহলে ওটা ছেড়ে দিয়ে সে তাশাহুদের বৈঠকে বসে যাবে। মনে করেন 2 রাকাত সালাত, 3 রাকাতে উঠেছে, সূরা ফাতিহা পড়ছে,
মনে হচ্ছে যে না এটা তো 3 রাকাত, তখন সে বসে যাবে। এটা আমাদের লেখক বলছে। তারপরে শেষ বৈঠক করে সাহু সিজদা করবে। তারপরে ওয়া ইযা লাম তাযকুর জিয়াদা ইল্লা বা'দা আল ফারাগ মিনহা, আর যদি এই বাড়তিটা একেবারে শেষে মনে হচ্ছে 2 রাকাত সালাত, 3 রাকাত পড়েছে, পরে বৈঠকে মনে হয়েছে যে এটা তো 3 রাকাত, তখন কি করবে? লেখক বলছেন যে এই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি তাশাহুদ চালিয়ে যান, তাশাহুদেই থাকবেন, ওয়াসাল্লিম, তারপর সালাম ফিরাবেন, ওয়াসজুদ সাজদাতাইনি বা'দা সালাম, আর সালামের পরে 2টা সাহু সিজদা করবেন। এই হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। তারপর হচ্ছে সালাতে কোনো যদি ঘাটতি করে, নাকস, যেমন কোনো ব্যক্তি জোহরের সালাত আদায় করতে এসে প্রথম বৈঠক না করেই উঠে গেছে, মানে 2 রাকাত পরে যে বৈঠক এটা ভুলে না করে উঠে গেছে, এখন কি করবে? লেখক বলছেন যে ইন যাকারতা ক্বাবলা আন তাস্তাতিম্মা কাইমান ফারজি' ওয়া তাশাহহাদ ওয়াস্তামিররা ফি সালাতিক, যদি এই তাশাহুদ থেকে উঠে সোজা হয়ে আপনি দাঁড়াননি, উঠতে যাচ্ছেন আর মনে হয়েছে, তখন আপনি তাহলে ফিরে যাবেন তাশাহুদে, দিয়ে তাশাহুদ পড়বেন। ওয়া ইন যাকারতা বা'দা আন কুমতা ফালা তারজি', আর যদি একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে গেছেন তখন আর ফিরবেন না, বরং অন্যান্য সূরা রুকুনগুলো করবেন, সূরা ফাতিহা, তারপর অন্যান্য কাজগুলো করে ওয়াসজুদ সাজদাতাইনি ক্বাবলা সালাম, সালামের আগে 2 সিজদা দিবেন, সাহু সিজদা। এই যে সালাতের প্রথম বৈঠক করা, তাশাহুদ পড়া, এগুলো ওয়াজিব না রুকুন? মনে আছে? ওয়াজিব। আর ওয়াজিবের ঘাটতি পূরণ হবে কি দিয়ে? সাহু সিজদা করলে। এই যে একটা দৃষ্টান্ত, এটা অনেক আলেমগণ একটা কায়দা এখানে উল্লেখ করেছেন যে ইযা তারাকা ওয়াজিবান নাসিয়ান হাত্তা ফারাকা মাহাল্লা ফাইন্নাহু লা ইয়ারজি ইলাইহি, কোন ব্যক্তি সালাতে যদি কোনো ওয়াজিব কাজ ছেড়ে দেয়, দিয়ে অন্য ওয়াজিবে শুরু করেছে, কিংবা ওই স্থান সে চলে গেছে, তাহলে আর ওই স্থানে ফিরে আসবে না আগের স্থানে, বরং পরের কাজ চালাবে। লাকিন ইয়াসজুদু লিসাহু সাজদাতাইনি ক্বাবলা সালাম, ওয়াজিব যেহেতু এখানে ঘাটতি হচ্ছে, সালাতের একটা বৈঠক করতে হতো কিন্তু করেনি, এই যে কমতি হচ্ছে, এই জন্য সালামের আগে সিজদা করবে, সালামের আগে সিজদা করবে। তারপর পরের ক্ষেত্রে যে রজুলুন শাক্কা ফি যুহর হাল হুয়া আন ফি সালিসা আও ফি রাবিআ, এবার আসছে সংশয় সন্দেহের মাসআলা, যে কোনো ব্যক্তি জোহরে সালাত আদায় করছে, এখন সালাতের মধ্যে তার সন্দেহ হচ্ছে যে এটা 3 রাকাত নাকি 4 রাকাত, এখন কি করবে? হয় না এরকম, সালাতে মনে হচ্ছে এটা 3 রাকাত না 4 রাকাত, কি করবে তখন? আমাদের লেখক বলছেন নাকুলু লাহু, আমরা তাকে বলবো ইবনি আলা মা ইয়াতারাজ্জাহু ইনদাক সাওয়াউন আস-সালাস আও আল-আরবা', আপনি প্রথমে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন আপনার কাছে কোনটা প্রাধান্য পাচ্ছে। অনেক সময় হালকা সন্দেহ থাকে, তখন মনে হয় যে না না এটা 3 রাকাত, কিংবা মনে হয় যে না এটা 4 রাকাতে হচ্ছে, হয় না? যখন প্রাধান্য পাবে তখন ওই যেটা আপনার কাছে প্রাধান্য পাবে সে তার উপরে আমল করবেন, তার উপরে আমল করবেন। যদি আপনার কাছে প্রাধান্য পায় যে না এটা 4 রাকাত, 4র্থ রাকাতে চলছে, তাহলে 4র্থ রাকাত আকমিল ওয়াসাল্লিম ওয়াসজুদ লিসাহু বা'দা সালাম, তখন আপনি সালাত পরিপূর্ণ করে সালাম ফিরানোর পরে 2টা সাহু সিজদা করবেন, সালাম ফিরানোর পরে। আচ্ছা, আর যদি দেখা যায় যে না জোহরের সালাত 3 রাকাত হলো না 4 রাকাত হলো, আমি এটা বুঝতে পারছি না, কোনোটাই আমার কাছে প্রাধান্য পাচ্ছে না, তখন কি করবেন? তখন যেটা ইয়াকিন তার উপর, মানে যেটা আপনি নিশ্চিত, ওর উপর নির্ভর করবেন। মানে বিষয়টা হলো জোহরের সালাত 3 হয়েছে না 4 হয়েছে, এখানে নিশ্চিত বিষয় কি? 3 রাকাত হয়েছে এটা আপনি নিশ্চিত, কিন্তু 4 রাকাত হয়েছে কি না এতে সন্দেহ। বিষয়টা বুঝতে পারেননি? 3 রাকাত যে হয়েছে এটা নিশ্চিত, কিন্তু 4 রাকাত হয়েছে কি না এতে সন্দেহ।
তাহলে যেটা নিশ্চিত, অর্থাৎ এটাকে আপনি 3 রাকাত ধরবেন, এটা আমাদের লেখক বলছেন 3 রাকাত ধরে আরো 1 রাকাত পড়বেন। এটা কখন? যখন কোনোটাই প্রাধান্য পাচ্ছে না, তখন কম সংখ্যাটা ধরে আর বাকিটা পূর্ণ করবেন। করার পরে ওয়াসজুদ সাজদাতাইনি ক্বাবলা আন তুসাল্লিম, তাহলে সালাম ফেরানোর আগেই আপনি 2টা সাহু সিজদা করবেন। তাহলে খোলাসা কথা কি? ইদান সুজুদুস সাহু তারাতান ইয়াকুনু ক্বাবলা সালাম ওয়া তারাতান ইয়াকুনু বা'দা সালাম। সাহু সিজদা কখনো সালামের আগে হয়, আবার কখনো সালামের পরে হয়। ইয়াকুনু ক্বাবলা সালাম ইযা নাকাস, যদি সালাতে কোনো কিছু ঘাটতি হয়, কমতি হয়, তাহলে সালামের আগে সিজদা হবে। ওয়া ইয়াকুনু বা'দা সালাম ইযা জাদ, আর যদি কোনো কাজে বাড়তি হয়, যেমন বললাম 2 রাকাতে পরে সালাম ফিরিয়ে দিয়েছেন, একটা বাড়তি কাজ করেছেন, তারপর 5ম রাকাত পড়েছেন বাড়তি কাজ, তাহলে সালামের পরে সাহু সিজদা। ওয়া ফি শাক্কি ইয়াকুনু ক্বাবলা সালাম ইযা লাম ইউরাজ্জিহ, আর সন্দেহের ক্ষেত্রে কোন রাকাতকে যদি আপনি প্রাধান্য দিতে না পারেন, তাহলে সালামের আগেই। ওয়া ইয়াকুনু বা'দা সালাম ইযা রাজ্জাহ, আর যদি প্রাধান্য দিতে পারেন যে না এটা 4 রাকাত হয়েছে, অনেকটা নিশ্চিত, অনেকটা, তখন সালামের পরে সাহু সিজদা। বুঝতে পারলেন? এই ছিল খোলাসা কথা। যদি আমাদের সমাজে সবাই সালামের আগেই সাহু সিজদা করে, সালামের আগে, প্রচলন নাই, কিন্তু এটাও সহিহ হাদিস, বরং ওইভাবেই করা উচিত যদি সাধারণ মানুষজন জানে। তো আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।